নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আজ আমি রান্না করব ট্যাংরা মাছের তেল ঝাল। তার জন্য আমি মাছগুলোকে ভালো করে আগের থেকে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। এই মাছগুলো কিন্তু খুব সাবধানে ভাজতে হবে, কারণ তেলের উপর দিলে ভীষণ ফোটে। তাই পুরো ঢেকে ঢেকে মাছগুলোকে ভাজতে হবে। মাছগুলো কালকে যখন কিনে বাড়িতে এনেছিলাম, এই মাছগুলো আমিই কিনে এনেছি, তখন বলছিল এত বড় বড় মাছ, এগুলোতে কিন্তু গন্ধ ছাড়বে, খেতে অত ভালো লাগবে না। আমি বললাম যে কেনার সময় তো কিছু বললে না, এখন দেখি রান্না করে কি হয়। আমি তো জানি না, কোনো দিনও কেনাকাটি করি না। আমার আবার একটু মাছের প্রতি খুব লোভ, তাই বড় মাছ দেখেছি, কিনে নিয়ে চলে এসেছি। যাই হোক, মাছগুলোকে এবার আমি ভেজে নেব। ভাজার সময় একটা ভুল হয়েছে জানেন তো, কড়াইটা হয়ে গেছে আমার ছোট। এখানে যদি একটু বড় কড়াই বা একটা ছড়ানো কড়াই হতো, তাহলে মাছগুলো ভালো করে আরও ভালো করে ভাজা হতো। যাই হোক, মাছগুলো যেমন হয়েছে আমি ভেজে নিয়েছি। দেখুন, ওই যে কড়াইয়ে লেগে গেছিলো, কড়াইয়ের এপার ওপার হয়ে গেছে, যার জন্য ভাজাটা ঠিকঠাকভাবে হয়নি। যাই হোক, এবার দিয়ে দিলাম ওই মাছের তেলেই কিছু আলু। আলুগুলো আমি খুব পাতলা পাতলা করে কেটেছি, ওই যেমন আলু ভাজা কাটা হয় তার থেকে একটু বড় করে কেটেছি। আলুগুলো বেশ লাল করে ভেজে নেব। এরপরে আমি দিয়ে দেবো একটা টমেটো, আর বাটা মশলা দিয়েছি আজকে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। আপনারা চাইলে একটু আদা দিতে পারেন, আমি আদা দিইনি। এর উপর দেবো আমি ওই রোজকার গুঁড়ো মশলা। আমি একসাথেই সব মশলা তৈরি করে রেখেছি, নুন, হলুদ, জিরের গুঁড়ো, আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেমন ভেবেছিলাম যে হয়তো মাছটা কিনে আমি মানে ভুল করেছি, কিন্তু বিশ্বাস করুন খেতে ভীষণ ভালো হয়েছিল। আর এত মশলা পড়লে সেই মাছের কি আর গন্ধ থাকে? যাই হোক, আমি তো ভয় পাচ্ছিলাম কথা শুনে যে এত এই এই সাইজের ট্যাংরাগুলো নাকি ভালো হয় না, গন্ধ ছাড়ে, কিন্তু আমার ভালো লেগেছে। এবং উনিও যখন খেলেন তখন বলল, না মাছটা তো ভালোই হয়েছে। আমি তখন মজা করে বললাম, রান্নার উপরেই সব, বুঝলে, আমি রান্না করি ভালো, তার জন্য কোনো মাছই গন্ধ ছাড়ে না। আমি পচা মাছ আনলেও ভালো করে রান্না করতে পারবো। মজা করছিলাম। যাই হোক, আপনাদের আজকে রান্নাটা কেমন লাগলো জানাবেন। যারা রোজ আমার ভিডিওগুলো দেখছেন, কমেন্ট করছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এই রান্নাটায় কিন্তু বেশি ঝোল রাখা যাবে না, একদম গামাখা গামাখা। আর নামানোর সময় বেশ খানিকটা করে ধনেপাতা আর ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম। আপনারা ট্যাংরা মাছ কীভাবে রান্না করেন সেটাও জানাবেন। আর সত্যি বলতে কোনো গন্ধ লাগেনি, খেতে অসাধারণ হয়েছিল, আমাদের খুব ভালো লেগেছিল। আপনারাও করে দেখতে পারেন। আমি জানি না আপনারা এই সাইজের মাছটা খান কি না। আমরা কিন্তু খুব ছোট মাছ খাই, ট্যাংরা মাছ এই প্রথমবার এই বড়টা খেলাম। যাই হোক, পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার বক বক শোনার জন্যও ধন্যবাদ। যারা নতুন দেখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।